এমন 5টি স্কিল যে স্কিলগুলো আপনার ফিউচারকে পুরোপুরি সিকিউর করবে। আপনার জবের টেনশন বা আপনার ইনকামের টেনশন থাকবে না যদি আপনি এই 5টি স্কিলের ভিতর কোনো একটি স্কিল পারফেক্টলি শিখতে পারেন। সো আজকে আমরা কথা বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে এমন কোন স্কিলগুলো আপনি শিখতে পারেন বা ডেভেলপ করতে পারেন যাতে আপনারা চাকরি জীবনে গিয়ে কোনো প্রবলেমে না পড়েন বা কর্পোরেট সেকশনে গিয়ে কোনো প্রবলেমে না পড়েন। আপনারা যেন স্টুডেন্ট লাইফ থেকে ইনকামের ভিতরে ঢুকতে পারেন এবং পড়ালেখা শেষ করার পরে যেন আপনারা সেই ইনকামটা ধরে রাখতে পারেন এবং বড় কিছু করতে পারেন সেখান থেকে। সো আজকে আমরা কথা বলবো এমন 5টি হার্ড স্কিল নিয়ে যে হার্ড স্কিলগুলো আপনার কর্পোরেট লাইফে কাজে দেবে অথবা আপনার ফিউচারকে সিকিউর করবে পারফেক্টলি। সো চলুন জেনে নেওয়া যাক আজকের 5টি সেই হার্ড স্কিল। আমাদের প্রথম স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং খুব বেশি গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে যারা স্টুডেন্ট এখন বা স্টুডেন্টের বাহিরেও যারা পড়াশোনা করে শেষ করেছেন তারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি যারা অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ইন্টারেস্টেড। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই স্টুডেন্ট অবস্থা থেকে শেখা শুরু করুন যাতে আপনার ফিউচারকে আপনি পারফেক্টলি সিকিউর করতে পারেন। আপনার পড়ালেখা শেষ হওয়ার পর যেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি পারফেক্টলি কাজে নামতে পারেন, সেই জন্য আপনাকে এই স্কিলটি স্টুডেন্ট লাইফ থেকে শেখা শুরু করতে হবে। সো কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল মার্কেটিং করে আপনি বিভিন্নভাবে আপনি ইনকাম সোর্স খুঁজে বের করতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের দ্বারা মার্কেটিং করতে পারবেন। যদি নিজের প্রোডাক্ট থেকে থাকে সেটা মার্কেটিং করতে পারবেন। অপরের মার্কেটিং করিয়ে দেওয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা আইটি সেকশনগুলোতে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কাজ করতে পারবেন। সো আপনার কাছে অনেকগুলো অপরচুনিটিস থাকবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর আপনি স্পেসিফিক কোনো পার্টকে ধরুন, সেই পার্টগুলোতে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং সেই পার্টগুলো অনুযায়ী আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। সো ডিজিটাল মার্কেটিং ইজ দ্য গ্রেট ওয়ে টু আর্ন মানি অ্যান্ড ইট ক্যান সিকিউর ইউর ফিউচার। সো মাইট বি আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং একটি ভালো স্কিল হইতে পারে আপনাদের ফিউচারের জন্য। 2022 সালের পরে গিয়েও এটি আপনাকে ভালো একটি ফিউচার দিতে পারে এই সেকশনে। সো আপনি ডিজিটাল মার্কেটিংকে অবশ্যই বাছাই করতে পারেন। আমাদের দ্বিতীয় যে হার্ড স্কিলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ইয়েস, ওয়েব ডেভেলপমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে এখনকার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সিএসসি বা বিভিন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিকে পড়াশোনা করতেছেন, কারণ তারা যেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারা যেন ভালো একটা ইনকাম করতে পারেন। এখানে শুধু ফ্রিল্যান্সিংয়ের বিষয় না, তারা শিখতেছে অ্যাকচুয়ালি কিন্তু তাদের ফিউচার সিকিউর করার জন্য। তারা যেন ফিউচারে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারে, তারা যেন ফিউচারে বিভিন্নভাবে আর্নিংয়ের দিকে দৌড়াইতে পারে, মানে পড়ালেখার মাধ্যমে দিয়েই বা পড়ালেখা শেষ করে। যদি আপনি খেয়াল করেন যে ম্যাক্সিমাম মানুষ ওয়েব ডেভেলপমেন্ট করে কিন্তু অ্যাজ এ ওয়েব ডেভেলপার হইতে পারে, একজন ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারে, আবার তারা বিভিন্ন কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে থাকে। আর ওয়েব ডেভেলপমেন্ট শিখে কিন্তু আপনি নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং সেই ওয়েবসাইটে আপনার পোর্টফোলিওগুলো দিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে। অথবা আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট, এই সকল কিছু কিন্তু আপনি করতে পারেন অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকেন। সো অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে আপনাদের জন্য অ্যামেজিং চয়েস। সো আপনারা এইটিও বিবেচনায় রাখতে পারেন। 3 নম্বর যে হার্ড স্কিল নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে কপিরাইটার। ওকে, কপিরাইটার কি? এবং অনেক মানুষ কিন্তু কপিরাইটার সম্পর্কে ধারণাও থাকে না, যে তারা আসলে জানেন না যে কপিরাইটার কি। অনেকে ভেবে থাকেন কপি করে নিয়ে এসে হয়তো কোনো কিছু লেখা বা কপি করে নিয়ে এসে কোনো জায়গায় পেস্ট করা এটাই কপিরাইটারদের কাজ। অ্যাকচুয়ালি তা না, কপিরাইটার আলাদা জিনিস। আপনারা যারা ফেসবুক চালায় থাকেন অথবা বিভিন্ন রকমের ল্যান্ডিং পেজ দেখে থাকেন, বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজের কোনো ক্যাপশন পড়ে থাকেন হয়তো, বা তারা যদি এইগুলো সম্পর্কে ধারণা থাকে যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কপিরাইটিং কি। খেয়াল করে দেখেন, আপনি কোনো একটা ক্যাপশন পড়তেছেন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট পড়তেছেন, সেই লেখাগুলো বা সেই ভিডিওর কথাগুলো অ্যাকচুয়ালি কপিরাইটারদের কাজ বা স্ক্রিপ্ট রাইটারদের কাজ। আপনি কপিরাইটার বা স্ক্রিপ্ট রাইটার দুটো সিমিলার জিনিস, আপনি একত্রে বলতে পারেন। সো আপনি যদি একজন কপিরাইটার হইতে চান, তার মানে আপনার পেমেন্ট কিন্তু অনেক হাই ভ্যালুয়েশনে করা হয়। যারা আর্টিকেল রাইটার সাধারণত তাদের থেকে 100 গুণ বেশি কপিরাইটাররা আর্নিং করে থাকে। কারণ হচ্ছে যে তারা সেল কনভার্ট করে। একজন আর্টিকেল রাইটার কখনোই সেল কনভার্ট করে না, তারা একটা কোয়ালিটি আর্টিকেল লিখে দেয়, সেটা যেন আর্টিকেলটা যেন গুগলে সার্ভে র্যাঙ্ক করে এবং সেই র্যাঙ্কের মাধ্যমে যেন তারা ইনকাম করতে পারে এবং ভিজিটর গেইন করতে পারে। কিন্তু কপিরাইটারের কাজ হচ্ছে যে আপনাকে একটা প্রোডাক্ট সম্পর্কে লিখে দেয়া, সেই প্রোডাক্টের মার্কেটিং সম্পর্কে লিখে দেয়া, কিভাবে আপনি সেই প্রোডাক্টের প্রমোশন চালাবেন, এই যাবতীয় যত টেক্সট রয়েছে, কিন্তু সেই টেক্সট কিন্তু খুব একটি বড় হয় না, ছোট্ট টেক্সট হয়, ছোট্ট ক্যাপশন হয়। আপনারা যদি খেয়াল করে দেখেন, সেই ক্যাপশনগুলোর মাধ্যমে তারা সেল জেনারেট করে
এই ছোট্ট ছোট্ট ক্যাপশনগুলোই কিন্তু কপিরাইটারদের লেখার কাজ। সো আপনি কিন্তু ইচ্ছা করলে কপিরাইটার হইতে পারবেন। আর যদি আপনি ট্রাই করে যান, আপনার যদি লেখালেখি জেনে থাকেন, তাহলে আপনি যদি ট্রাই করে যান, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলেই অ্যাজ এ কপিরাইটার হিসেবে আপনার কেরিয়ার শুরু করতে পারবেন। এবং এর ডিমান্ড অনেক বেশি থাকবে ইন ফিউচারে, কারণ ইদানিং দেখবেন যে আপনার ল্যান্ডিং পেজ, তারপরে ফেসবুকে আপনার ক্রিয়েটিভ চালানোর পাশাপাশি কিন্তু আপনারা দেখবেন যে ভিডিওর ডিমান্ড অনেক বেড়ে গেছে, বা ভিডিও প্রমোশনের ডিমান্ড অনেক বেড়ে গেছে। ভিডিও প্রমোশনের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে কিন্তু কপিরাইটাররা খুব বেশি ভূমিকা রাখছেন স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে। সো আপনি কিন্তু ইচ্ছা করলে কপিরাইটার হিসেবে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে পারেন। 4 নম্বর যে স্কিল নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার। ইয়েস, গ্রাফিক্স ডিজাইনার খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি বিজনেসে বা প্রত্যেকটি কোম্পানির কিন্তু গ্রাফিক ডিজাইনিং খুব বেশি প্রয়োজন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে অ্যাজ এ ব্র্যান্ড গাইডলাইনার হিসেবে কাজ করতে পারবেন একটি কোম্পানিতে। হইতে পারে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবেই কাজ করতে পারেন, আপনি সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন। সো গ্রাফিক ডিজাইনিং পার্টটা প্রত্যেকটা কোম্পানিতেই গুরুত্বপূর্ণ, যারা কোম্পানি রান করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো কারণ তাদের মার্কেটিং পারপাসে অনেক রকমের ডিজাইন লেগে থাকে, অফলাইন মার্কেটিং হতে পারে, অনলাইন মার্কেটিং হতে পারে, সকল ক্ষেত্রে কিন্তু ডিজাইনের প্রয়োজন আছে। সো গ্রাফিক ডিজাইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং পার্ট ফর ইউ ইফ ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর ওন জার্নি ইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা অনলাইন ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনারও একটি বিবেচনায় রাখতে পারেন আপনি, যাতে আপনি সেই সেকশনে গিয়েও ভালো কিছু করতে পারেন। তবে খেয়াল রাখবেন যে শুধু গ্রাফিক ডিজাইনার হইলেই হবে না, আপনাকে কোয়ালিটি গ্রাফিক ডিজাইনার হতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনিং শিখতে চান, তবে অবশ্যই কোয়ালিটি গ্রাফিক ডিজাইনার হতে হবে। গ্রাফিক ডিজাইনিং এই সেকশনে এত বেশি কম্পিটিশন যে আপনি খেয়াল করবেন যে আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারছেন না, বা আপনি ক্লায়েন্ট ধরতে পারছেন না, কারণ অলরেডি কোয়ালিটি ডিজাইনাররা তারা কাজ করছে। সো আপনি যদি ভালো কোয়ালিটি আর ডিজাইন না করতে পারেন, অথবা আপনার যে কনসেপ্ট জেনারেশনটা ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু এই সেকশন আপনার জন্য না। আরেকটা জিনিস, ভিজুয়ালাইজেশন খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে। আপনি যখন কোনো একটা ডিজাইন করতে গিয়েছেন, সেই ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে এই ডিজাইনটা কীরকম হতে পারে, বা মানুষের কাছে কীভাবে আপনি প্রেজেন্ট করলে মানুষ সেটাতে রেসপন্স করবে। এই জিনিসগুলো যদি আপনি জেনে থাকেন, বা আপনার যদি আইডিয়া থেকে থাকে বা ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে গ্রাফিক ডিজাইনিং সেকশনটা আপনার জন্য। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নাম্বার যে স্কিলটি আপনার জন্য সেটি হচ্ছে রিসার্চার। ইয়েস, এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এবং সব হাই পেইং স্কিল। এটি কী কারণে বলতেছি? রিসার্চ করা যার তার কাম্য নয় যে সে রিসার্চ করতে পারেন না। মার্কেট প্লেস রিসার্চ করা, অথবা হইতে পারে বিজনেস রিসার্চ করা, হইতে পারে আপনার কোন প্রোডাক্ট মার্কেটে চলবে, কোন প্রোডাক্ট চলবে না, সেই জিনিসগুলো যদি রিসার্চ করার বিষয় হয়ে থাকে, বা পুরো মার্কেটিং ডিপার্টমেন্টটা চালানো রিসার্চার কিন্তু কাজ। অবশ্যই সে রিসার্চ করে বের করে এই জিনিসটা করলে ভালো হবে, দেন ডিসকাশন হয়ে থাকে, দেন সবার ক্ষেত্রে একটি ডিসিশন নেওয়া হয়ে থাকে যে কীভাবে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের এই প্রসেসটা আগাবেন। সো রিসার্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি কোম্পানির জন্য। একটা কোম্পানি যখন শুরু হয়, আপনি খেয়াল করবেন রিসার্চার কিন্তু রিসার্চ করে মার্কেট প্লেস, দেন বের করে যে ল্যাকিংস কোথায় আছে এই মার্কেট প্লেসের, বা এই মার্কেটের এই কোম্পানি দেওয়ার পর যে আমরা কীভাবে গ্রো করব, সেই জিনিসগুলো কিন্তু একজন রিসার্চার খুঁজে বের করে। সো আপনি যদি একজন রিসার্চার হয়ে থাকেন, বা আপনি যদি একজন রিসার্চার হওয়ার ইচ্ছা পোষণ করেন, তাহলে কিন্তু ইউ আর ওয়েলকাম। এই সেকশনটি খুবই লো কম্পিটিশন। এই সেকশনে গিয়ে আপনি কিন্তু আরামসে ভালোভাবে কাজ করতে পারবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন, যদি এখন থেকে আপনি শুরু করেন। তবে খেয়াল করবেন যে 2-3 বছর পর দেখবেন যে বাংলাদেশেও বেশ কিছু রিসার্চার তৈরি হয়ে যাবে, যারা ব্র্যান্ড গাইডলাইন দিয়ে থাকেন, যারা বিজনেস অ্যানালাইজ করে থাকেন। সো বিজনেস অ্যানালাইজ এবং ব্র্যান্ড গাইডলাইন, এইগুলো সকল কিছু ক্ষেত্রে কিন্তু রিসার্চারের ভূমিকা খুব বেশি। সো আপনি যদি রিসার্চ করার অ্যাবিলিটি আপনার বেশি থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনার কেরিয়ার শুরু করতে পারেন। সো আশা করা যায় এই 5টি যে হার্ড স্কিল সম্পর্কে আমরা কথা বলবো, সেই 5টি হার্ড স্কিল আপনাদের লাইফ এত বেশি ইম্প্যাক্ট ফেলবে, যাতে আপনারা আপনাদের কেরিয়ার শুরু করতে পারেন স্টুডেন্ট জীবন থেকে এবং আর্নিংয়ের ভেতর যেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা এই স্কিলগুলো শিখে পরবর্তীতে যেন আপনাদের ফিউচারগুলোকেও সিকিউর করতে পারেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।